আল্লাহর এক বান্দা শাহে দৌলা রহমাতুল্লাহ আলাই, নদীর কিনারায় বাড়ি, নদী ভাঙ্গা তার বাড়ি ঘর পর্যন্ত চলে আসছে। গ্রামের অনেক বাড়ি ঘর নদী ভাঙ্গনে পানিতে ভাসায় নিয়ে গেছে। এলাকার সব মানুষ পিলিয়া পাক জবানওয়ালা শাহে দৌলার কাছে আইসা কয়, হ্যাঁ শাহে দৌলা, আপনি একটু নদীর কিনারায় আসেন। আপনি তো আল্লাহর জিকির করতে করতে জবানটাকে পাক বানায়া দিছেন। আপনি নদীর কিনারায় দাঁড়ায় যদি নদীর মালিকের কাছে দোয়া করেন, আল্লাহ হয়তো আমাদের বাড়িঘর পর্যন্ত বাঁচায়া দিতে পারে। সুবহানাল্লাহ। সাগর আর নদীর মালিক জোরে বলেন কে? পাক জবানওয়ালা শাহে দৌলা রহমাতুল্লাহ আলাই নদীর কিনারায় গেলেন। বুড়া মানুষ, মুরব্বী মানুষ সবাই রে ডাক দিয়া কয়, আমার হাতে একটা কোদাল আইনা দাও। কয় কোদাল দিয়া কি করবেন? কয় আগে আইনাই দাও। শাহে দৌলা কোদাল দিয়া মাটি কাইটা কাইটা নদীর মধ্যে ফালায়, আর মানুষের বাড়ি ঘরের মাটি ভাঙ্গা তিনি নদীর মধ্যে ফালায় আর ডাক দেয়, জিদার মাওলা ওদার শাহে দৌলা, জিদার মাওলা ওদার শাহে দৌলা। আয় আল্লাহ, তুমি যেদিকে খুশি আমিও সেদিকে খুশি। সুবহানাল্লাহ। এটা যদিও মুহাব্বতে বলতেছেন, কিন্তু কথার ধরনটা ভিন্ন। আয় আল্লাহ, তুমি যেদিকে খুশি আমি শাহে দৌলাও সেদিকে খুশি। তুমি মানুষের বাড়ি ঘর ভাঙ্গা খুশি। আয় আল্লাহ, তোমার আর কষ্ট করা লাগবে না। আমি শাহে দৌলা চলে আসছি, আমি কোদাল দিয়ে কাইটা কাইটা সব মাটিগুলো পানিতে ফালায়া দিমু, তোমার আর কষ্ট করা লাগবে না। জিদার মাওলা ওদার শাহে দৌলা। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হ্যায়। শাহে দৌলা রহমাতুল্লাহ আলাই যখন কথাগুলো বলতেছেন, হাজার হাজার মানুষ নদীর কিনারা দাঁড়ায় দেখতেছেন। শাহে দৌলা কয়েক কোদাল মাটি ফালায় আর বলে, জিদার মাওলা ওদার শাহে দৌলা। আল্লাহ রাব্বুল আলামিন নদীর উপরে নোটিশ জারি করে দিলেন, হে সাগরের পানি, হে নদীর পানি রে, আমার পাক জবানওয়ালা বান্দা শাহে দৌলা এখানে চলে আসছে, আর একটা মাটিও নদী ভাঙবে না। বাড়ি ঘরগুলো হেফাজত করিয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এমন পাক জবানওয়ালা হয়ে যাবেন যদি জিকির বেশি বেশি করতে পারেন। কার জিকির? বাবার জিকির, আল্লাহর জিকির। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঢাকা শহরের 2 বিল্ডিং এর মালিক বাড়ির সামনে দাঁড়ায় কাবা সম্পর্কে বিভিন্ন আলোচনা চলতেছে। কোন মাসে কখন ফ্লাইট হবে, কখন কাবা ঘরে যাবেন, মক্কায় কয়দিন থাকবেন, মদিনায় কয়দিন থাকবেন, কিভাবে আল্লাহর ঘর জিয়ারত করতে হবে, মদিনার রাসূল মদিনাতুল মুনাওয়ারা কিভাবে সফর করা লাগবে, বিস্তারিত একজন আরেকজনের সাথে পরামর্শ করতেছে। ওই বিল্ডিং এর দারোয়ান কথাগুলো কাছাকাছি দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। ধনী মানুষ হঠাৎ দেখলেন, দারোয়ান হওয়া সত্ত্বেও ধনী মানুষের কথাগুলো মনোযোগ দিয়া শুনতেছে। এই কাণ্ড দেখা বাড়িওয়ালা বিল্ডিং এর মালিক দারোয়ানরে ধমক দিছে, এই বেটা দারোয়ান, আমরা কোটিপতি মানুষ দুজন আলোচনা করতেছি, তুমি কেন আমাদের আলোচনাগুলো শুনতেছ? বাড়ির দারোয়ান ডাক দিয়া কয়, হ্যাঁ মালিক, আপনি বিল্ডিং এর মালিক, তবে আপনারা দুজন মনে হয় হজের আলোচনা করতেছেন, বাইতুল্লাহর সফরের আলোচনা করতেছেন। কয় হ্যাঁ। কয় আমি গরিব দারোয়ান হলে কি হবে, আমারও মন চায় আল্লাহর ঘরের সীমানায় যাইতে। যেরকম সুবহানাল্লাহ। ধনী মানুষটা ধমক দিয়া সামনে থেকে সরায়া দিলেন, তুই বেটা দারোয়ান, ধনী মানুষ হজে যাবে, গরিব মানুষ হয়াত হজের সফরের চিন্তা ভাবনা করেও তোমার লাভ নাই। আমাদের দেশের একটা প্রবাদ আছে, আদার ব্যাপারে জাহাজের খবর লইয়া কোনো লাভ নাই। এই বেটা দারোয়ান, আদার ব্যাপারে জাহাজের খবর নিতে আইসো না,
তুমি গরিব মানুষ, বেতন যা পাও সংসার চলতেই তো তোমার কষ্ট হয়। তুমি বাইতুল্লাহর সফরের কথা ভাইবা কোনো লাভ নাই। আজাইরা ঘুম নষ্ট করিও না, সামনে থেকে সরে যাও। আমরা ধনী মানুষ, হজে যাবো, হজে যাওয়ার ব্যাপারে আলোচনা করতেছি। এই কথা শোনার পরে গরিবের অন্তরে কষ্ট আসে না? নাই। গরিব দারোয়ান আর ঘুমায় না সেদিন রাত্রেবেলা, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় গেছেন, রব্বে কারীমের দরবারে দোয়া করে, আল্লাহ আমি গরিব দারোয়ান, কিন্তু ধমক খাইলাম, আমারও মজ্জায় তোমার ঘরখানায় কাবায় যাইতে। আয় আল্লাহ কেমনে নিবা জানি না, আমার মন চায় এই দুই চোখ দিয়া তোমার ঘর দেখতে। জোরে কোন সুবহানাল্লাহ। কিছুদিন পর ভাইয়ারা আমার হজের ফ্লাইট চলতেছে, হজ্জের মৌসুম চলে আসছে। এই দুই কোটিপতি আল্লাহর ঘরের সীমানায় গেছে। জেদ্দা থেকে মক্কায় ঢুকছেন। মক্কায় যখন তওয়াফ করার জন্য বাইতুল্লাহর সীমানায় ঢুকবে, এমন সময় তাকায় দেখে এই দুই কোটিপতি হাজী সাহেব সীমানা দিয়ে ঢুকতেছে। আর যে দারোয়ানকে ধমক দিয়েছিল, এই দারোয়ান তাওয়াফের কাজ সম্পন্ন কইরা গেট দিয়ে বের হইতেছে। যেরকম সুবহানাল্লাহ। সালাম দিয়া মুসাফা কইরা মুআনাকা কইরা হাতে ধইরা কই, কি ব্যাপার? হ্যাঁ দারোয়ান, তুমি না আমার বাড়ির দারোয়ান, কিছুদিনের জন্য ছুটি নিয়ে তোমার গ্রামের বাড়ি চলে গিয়েছিলা, এখন দেখি আমাদের আগেই হজ সম্পন্ন করে ফেলতেছ, কি ব্যাপার? দারোয়ান ডাক দেয়া বলে, আপনারা বাংলাদেশের ঢাকা শহরের বিল্ডিং এর মালিক হতে পারেন, সাভারের বিল্ডিং এর মালিক হতে পারেন, আলমনগরের বিল্ডিং এর মালিক হতে পারেন, তবে এই যে একটা ঘর, এই ঘরের মালিক একজন আছেন। জোরে বলেন তিনি কে? আপনারা আমাকে ধমক দিয়া সরায় দিয়েছিলেন, আমি দারোয়ান রাতের বেলা সাজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদছিলাম, আল্লাহ ওগো পরওয়ারদিগার আলাম, আমি দারোয়ান হলে কি হবে? আমার মন চায় এই দুই চোখ দিয়া তোমার ঘরখানায় কাবা দেখতে। আয় আল্লাহ কেমনে নিবা জানি না, তোমার ঘরের আলোচনা শুনতে আমার ভালো লাগে, শুনতেছিলাম তাই ধমক খাইলাম। আয় আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি গো, আয় আল্লাহ তুমি আমারে তোমার ঘরের মেহমান বানায়া দাও। কিছুদিন না যেতেই গ্রামের বাড়ি থেকে আমার কাছে একটা চিঠি আসলো, আপনার কাছ থেকে কয়েকদিনের ছুটি নিয়ে আমি বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর মহল্লার প্রভাবশালী লোকেরা আমার ঘরে ঢুকছে, ইমাম সাহেব সহ আমার বাড়িতে আসছে। আইসা বলে, সুসংবাদ, তোমার কপাল খুলে গেছে। কই কেমনে কপাল খুলে গেছে? দারোয়ান জিজ্ঞেস করছে। ইমাম সাহেব বলতেছে, মসজিদের মধ্যে একজন মুসল্লি, অসুস্থ মুসল্লি আছে। এই মুসল্লিটা কোটিপতি মানুষ, হজ্জে যাওয়ার জন্য ভিসা, পাসপোর্ট, টিকিট সব রেডি, টাকা পয়সা ফুল পেমেন্ট করা, সব টাকা জমা দেওয়া আছে, কিন্তু হজের ফ্লাইটের মাত্র 1 সপ্তাহ বা 5 দিন বাকি আছে। এই রোগীটা আরো অসুস্থ বেড়ে গেছে, তিনি এমন অসুস্থ হজ্জের সফরে এই বছরে তিনি যেতেও পারবে না। পারিবারিকভাবে সিদ্ধান্ত নিলেন, ওনাকে যেহেতু হজের সফরে নেওয়া যাচ্ছে না, তাহলে ওনার পরিবর্তে কাকে হজে নেওয়া যায়? ইমাম সাহেব সহ মহল্লার মুসল্লিরা সবাই মিলে কয়, আমাদের এই মহল্লার সবচেয়ে ভালো মানুষ যিনি, ওনাকে হজ্জের সফরে পাঠানো হোক। সবাই মিলে বললেন ইমাম সাহেবকে পাঠানো যায়। ইমাম সাহেব বললেন, আমি তো আরো আগে আল্লাহর ঘরের মেহমান হয়েছি। আরেকজন মানুষ দেখেন, ইমাম সাহেব হাজী সাহেব মানুষ ছিল। এবার ইমাম সাহেব সহ সবাই মিলে পরামর্শ করছে, ঢাকা শহর একজন দারোয়ানের চাকরি করে এই মহল্লার মানুষ, এই সমাজের গরিব হলো, এই মানুষটা বড় আল্লাহওয়ালা, এই লোকটাকে যদি হজের সফরে পাঠানো হয় তাহলে ভালো হয়। যেরকম সুবহানাল্লাহ। কাবার গেটের সামনে দাঁড়ায় দারোয়ান তার বিল্ডিং এর মালিককে শোনালেন। এরপরে আমাকে ইমার্জেন্সি টিকিট ভিসা করানো হলো।
ওনার পরিবর্তে বদলি হজের জন্য আমাকে হজের সফরে পাঠানো হলো। আপনারা কোটিপতি মানুষ আমাকে ধমক দিয়ে সামনে থেকে সরায় দিয়েছিলেন। আল্লাহর কাছে এমন ভাবে কাঁদলাম, আল্লাহ তাআলা আমার কান্না দোয়া কবুল করে নিয়েছেন। আপনারা বাইতুল্লাহর সীমানায় ঢোকার আগে আমি অধম দারোয়ানকে আল্লাহর ঘরের মেহমান আমার আল্লাহ আমাকে বানায় দিছে। साहिल से लगा दे मुझे इश्कों को सफीना, साहिल से लगा दे मुझे इश्कों को सफीना, दिखला दे मुझे मंजर मक्का व मदीना। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে ওয়াকিয়া লিখেন, আরব সাগরের পূর্ব প্রান্তে কোনো এক ক্ষেতের আইলের মধ্যে একটা পিঁপড়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আয় আল্লাহ, হজের মৌসুম চলতেছে, তোমার দাওয়াতি মেহমানগণ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে তোমার ঘরের সামনে হাজিরা দিবি। আমি পিঁপড়া, তারপরও আমার মন চায় এই দুইটা চোখ দিয়া তোমার ঘর এক নজর দেখতে। জোরকন সুবহানাল্লাহ। দোয়া করতেছে একটা পিঁপড়া। পিঁপড়া কি আমাদের চেয়ে বড় না অনেক ছোট? আমরা পিঁপড়ার ভাষা বুঝি না, পিঁপড়া দেখি না। অনেক পিঁপড়া আছে স্টেজেও হাঁটতেছে কিন্তু চোখে পড়তেছে না, ছোট ছোট পিঁপড়া। কিন্তু পিঁপড়ার রিজিকের মালিক, পিঁপড়ার ডাকে সাড়া দেওয়ার জন্য একজন মালিক আছে না নাই? পিঁপড়া দোয়া করতেছেন, হ্যাঁ পরওয়ারদিগার আলম, হজের মৌসুম চলতেছে, তোমার দাওয়াতি মেহমানগণ তোমার ঘরের সামনে হাজিরা দিবেন। আমি পিঁপড়া হলে কি হবে, আমারও মন চায় তোমার ঘরের সামনে হাজিরা দিতে। আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার দোয়া কবুল করে নিলেন। হেরেম শরীফের আশপাশে হাজার হাজার কবুতর আছে। হাজী সাহেব যারা গেছেন দেখেছেন, আলাদা কবুতরের মাঠ আছে, কবুতর চত্বর আছে। হাজার হাজার কবুতরের মধ্যে আল্লাহ একটা কবুতরকে পাঠায় দিলেন। আল্লাহ তাআলা কুদরতি মেসেজ দিয়া দিলেন, হ্যাঁ কবুতর, আরব সাগরের উপর দিয়া চড়তে চড়তে যাও। আরব সাগরের উপর দিয়া দৌড়াইতে দৌড়াইতে উঠতে উঠতে পূর্ব প্রান্তে যাইবা। আরব সাগরের পূর্ব প্রান্তে যখন কবুতরটা পৌঁছে গেল, আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা ক্ষেতের আইলের ম্যাপ দিয়ে দিলেন কুদরতি ভাবে। ওই ম্যাপ অনুযায়ী যেখানে পিঁপড়াটা আছে, আমি যেমন কুমিল্লা থেকে এখানে আসলাম, ঢাকা থেকে এখানে আসলাম, ঢাকায় আইসা যখন নাকি ভাইয়েরা আমার ম্যাপ ধরলাম, আপনাদের বাজারে ম্যাপ ধরলাম, ম্যাপ দেখা যেমন আসতে পারলাম, ম্যাপ যেমন আমাকে এই পর্যন্ত পৌঁছে দিতে পারছে, আল্লাহ তাআলা তো আমার ব্রেনটাও বানিয়েছেন। যারা ম্যাপ সফটওয়্যার আবিষ্কার করেছেন, এর ব্রেনটাও কে বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ম্যাপ দিয়া দিলেন। হারেম শরীফের কবুতর উড়তে উড়তে আইসা পিঁপড়াটা যেই ক্ষেতের আইলের মধ্যে ঘোরাঘুরি করতেছে, সেখানে আইসা যখন ল্যান্ড করছে, সেখানে যখন নামছে, মহান রব্বে কারীম কুদরতি আওয়াজ দিয়া জানায়া দিলেন, হ্যাঁ পিঁপড়া, তোমার সামনে যেই কবুতরটা দেখতেছ, এই কবুতরটা কিন্তু সাভার আর আশুলিয়ার কোনো কবুতর না, এটা কিন্তু ঢাকা শহরের কোনো কবুতর নয়, এটা কিন্তু বাংলাদেশের কোনো কবুতর না, এটা কিন্তু ভারতবর্ষের কোনো কবুতর নয়, এটা হলো বাইতুল্লাহ শরীফের কবুতর। আমি আল্লাহ বিমান দিয়া, জাহাজ দিয়া, গাড়ি দিয়া বিভিন্ন ভাবে আমার দাওয়াতি মেহমানগণকে আমার ঘরের সামনে হাজির করার ব্যবস্থা করে দেই। আর আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিলাম, হেরেম শরীফের একটা কবুতর তোমার কাছে পাঠায়া দিলাম। আমার ঘর যদি দেখতে চাও, কবুতরের পা জড়ায়া ধরো, আমি আল্লাহ কবুতরটাকে বিমান বানায়া কিছুক্ষণের মধ্যে তোমাকে বাইতুল্লাহর মেহমান আমি আল্লাহ তোমার বানায় দিব। হাকিমুল উম্মত লিখেন, একটা পিঁপড়াকে যদি আল্লাহ হজে নিতে পারে, আমরা গরিব মানুষ, আমরা দোয়া করলো আল্লাহ বিমান দিয়া কাবায় আমাদেরকে নেওয়ার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহর কাছে চাইতে হবে।
আল্লাহর কাছে চাইলে আল্লাহ নিতে পারে। আল্লাহ, আমরা যারা গরিব আছি আমাদেরকেও ধনী গরিব সবাইকে আল্লাহ বাইতুল্লাহ না দেখায়া মরণ দিও না, জোরে কোনা আমিন। পৃথিবীতে বাইতুল্লাহ ছাড়াও মসজিদ আছে। আপনাদের বাজারপাড়া জামে মসজিদ, এখানে জমা হয়। ঘরে নামাজ পড়লে আর মসজিদে আইসা জামাতে নামাজ পড়লে সবের ভিতরে পার্থক্য আছে না নাই? কমপক্ষে 500 রাকাত, ঘরে 500 রাকাত পড়লে যেই সওয়াব, এই মসজিদে আইসা 1 রাকাত পড়লে সেই সওয়াব। সুবহানাল্লাহ কানা দাও। এখন বলবেন হুজুর মহিলারা, এরা তো আর মসজিদে আসে না, মহিলারা একা পড়বে ঘরে, মহিলা মানুষ ঘরে একা নামাজ পড়বে। আমরা এত শীতের ভিতরে সবচেয়ে কষ্ট ফজরের জামাতের মসজিদে আসা, শীতের মধ্যে এত কষ্টের ভিতরে ফজরের ওয়াক্তে, এই শীতের মধ্যে অনেকের বাড়ি মহল্লার একদম লাস্টে, সেখান থেকে হাইটে হাইটাও ফজরে জামাতে শরীক হয়, এমন মুসল্লি আছে না নাই? আবার এমন মুসল্লি আছে মসজিদের ওয়ালের লগে বাড়ি, লেফট আন্দা ঘুমায়, আছে না নাই? আমাকে মুসল্লির অনেক ক্যাটাগরি আছে। যারা ফজরের মুসল্লি নিয়মিত, এটি হলো আসল মুসল্লি। আর কিছু আছে টুকটাক, মাগরিবে আয়ে হুজুর নামাজ পড়ি তো 5 ওয়াক্ত, না টুকটাক, মাঝে মাঝে মাগরিব, মাঝে মাঝে ফজর, মাঝে মাঝে হঠাৎ ফজরে ভুলে ছুলে যদি ফজরে আইসা পড়ে, তাছাড়া কোনোদিন মাগরিব পড়ে, কোনোদিন আসর পড়ে, কোনোদিন মাগরিব আসা পড়ে, এমন টুকটাক ফরিন্নাও আছে না নাই? আবার কিছু মুসল্লি আছে শুক্কুর আলী, চিনতেন শুক্কুর আলী করে? শুক্কুর আলী সিনার আরেকটা কায়দা আছে, এরা শুক্রবারে হেগো জ্বালায়, ফান জায়গাটা মুসল্লিরা সাইড পায় না। এরা নামাজের মুসল্লাটা সুন্দর করে সামনের কাতারে বিছায়া এদিক এদিক তাকাই, এবার কাশি দিবে, মানে চাচা আমি আইছি, এটা বুঝায় যে আমি আইছি। আর কিছু আছে বসুইরা নামাজি, ওই কোনো নেতা টেতা মরলে জানাজায় পাওয়া যায়। আবার নির্বাচন আইলেও কিছু নামাজি আছে, এটি বোর্ডের নামাজি, আছে না নাই? আমরা হুজুর ঘরে অনেকে ট্যাগ লাগায় যে হুজুররা ধর্ম ব্যবসায়ী। দেশের রাজনীতিবিদ, কিছু রাজনীতিবিদ, এরা আমাদের চেয়ে আরো, আমরা কি এর ধর্ম ব্যবসায়ী, এরা হইলো আসল ধর্ম ব্যবসায়ী। নির্বাচন আসলে উমরা করতে যায়, নির্বাচন আসলে কি এর অজু, কি এর কি, মাঝে মাঝে মাগরিবের নামাজ 3 বার পড়ে, আছে না নাই? জোহরের নামাজ 4 বার পড়ে লায়, আসরের নামাজ অন্তত 2 বার পড়ে। কি লেগা? এক মসজিদে নামাজ 4টায়, আর এক মসজিদে 4:30টায়। এনো জামাত ছেড়ে বাড়িছে, আরেক মসজিদে গিয়েও আরেক জামাত পড়ছে, মানে বুঝায় যে আমি মুসল্লি, আমার ভোটটা দিও। এমন সিজনাল নামাজি ধর্ম ব্যবসায়ী সমাজে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আমরা যারা মসজিদে আদায় করি, এর মধ্যে সবচাইতে কষ্টের নামাজ হলো আমাদের জন্য হয়ে গেছে ফজরের নামাজ। প্রচন্ড শীতের ভিতরে মহল্লার একদম শেষ সীমান্তের বাড়ি থেকে ফজরের ওয়াক্তে কষ্ট কইরা মুরব্বী মানুষ মসজিদে আইসা জামাতের সঙ্গে নামাজ আদায় করলে যেই সওয়াব পাবে, ঘরের মহিলারা ঘরের কোনায় একা একা নামাজ পড়লে সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ লিখায়া দিবে। আমরা মসজিদে আইসা নামাজ পড়লে যেই সওয়াব, মহিলারা ঘরে একা পড়লে সেই সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোন বান্দা বান্দি যদি মসজিদে আকসায় নামাজ আদায় করে, তার দামও আছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মেরাজের সফরে যে মসজিদে নামাজের ইমামতি করেছিলেন, এই রজবের চাঁদে 27 রজনীতে জিব্রাইল আমিনকে সঙ্গে নিয়া তথা জিব্রাইল আমিন রাহবার হয়া আল্লাহর হাবিবকে মেরাজের সফরটা করায়াছিলেন। বাইতুল মুকাদ্দাস প্রবেশ করলেন, সেখানে লক্ষ লক্ষ মুসল্লির উপস্থিতি। জিব্রাইল আমিন কানে কানে জানায়া দিলেন, ওগো আল্লাহর হাবিব, সামনের ইমামতির জায়গাটা আপনার জন্য এখনো খালি আছে। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আদম থেকে ঈসা নবী পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর আমার আল্লাহর হুকুমে বাইতুল মুকাদ্দাসে একত্রিত হয়েছেন আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ পড়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير মেরাজের সফরে বাইতুল মুকাদ্দাসে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সমস্ত নবীদেরকে মুসল্লি বানায়া ইমামতি করেছিলেন 2 রাকাত নামাজের। বাইতুল্লাহ কিবলা হওয়ার আগে বাইতুল মুকাদ্দাসটা কিবলা ছিল। আল্লাহর হাবিব মদিনায় হিজরত করার পর আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানায়া নামাজ পড়তেছেন। মনে বড় আশা, আল্লাহ যদি বাইতুল্লাহটাকে কিবলা বানায়া দিত, কিবলাটা যদি আল্লাহ ঘুরায়া দিতেন, আল্লাহ তাআলা আশা পূরণ করে দিলেন। একদিন আসরের নামাজের সময়, আসরের নামাজের ফরজ জোরে বলেন কয় রাকাত? আস্তে কয় রাকাত? ফজরের ফরজ কয় রাকাত? কষ্ট হইতেছে আপনাদের নাকি বলতে? আর অল্প সময়ে দোয়া হয়ে যাবে। ফজরের ফরজ কয় রাকাত? যোহর নামাজের ফরজ, আরে এগুলা জানাও তো ফরজ। অনেক ফোলা ফ্রেন্ডে জিগাইলে বলতে পারে। এক ফোলারা ইমাম সাহেব জিজ্ঞেস করে, কিরে দৌড়াদৌড়ি করতেছ, মসজিদের সামনে দিয়া দাঁড়াও। কি হুজুর? বেশি দুষ্টাইমে করতেছ, একটা প্রশ্ন জিগাই পারবা? হুজুর বলেন কি, আমি অনেক পটু, অনেক চালাক। এমন কিছু চালু ফোলাফেন আছে না, এমন টেটনারে জিগায়, হুজুরে জিজ্ঞেস করতেছে, বলো দেখি বাবা গোসলের ফরজ কয়টা? হ্যাঁ কি হুজুর, এটা ব্যাপার হইলো, গোসলের ফরজ 3টা। তো হুজুরে জিগায়, গোসলের ফরজ 3টা তো কইছে, সঠিক জবাব, কিন্তু কি কি বলো দেখি? কয় সাবান, লুঙ্গি, তোয়াল্লা। এমন উল্টা পাল্টা যাতে না হয় এই জন্য একটু শিখা নেন। গোসলের ফরজ 3টা ঠিক আছে, কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। তাহলে ফজরের ফরজ কয় রাকাত? রাস্তে গজরে কন। আগে তো বিয়া শাদী দেখতে গেলে পাত্র পাত্রীরে জিগাইতো, নামাজ পড়েনি। এখন আর ইতান জিগায় না, এখন জিগায়, বুড়ারাও জিগায়। টিকটকের ফলোয়ার কয়জন গো? না 3। টিকটকার নাই মনে হয় সমাজ, আছে না নাই? জামাই বউ মিল্লা বানায়, হেরে আল্লাহ দিছে, হেরে বউ দিছে, হেরে হ্যাঁ দেহায় মাইনছে রে। সব হইব না গুণ হইব? জোরে কোন, সব হইব না গুণ হইব? ওরে বাবা, আজকে একজনে আমার ফোন দিছে, কয় হুজুর বিপদ আছি। কয় কি? আমার বউ টিকটক বানায়, আমি দেখতে পারি না, এর লেগে বউ আমার থিয়া বাফার বেদ গেছে গা। এমন আছে না নাই? বহুত আছে। আগে তো জিজ্ঞেস করতো নামাজ পড়নি, এখন জিগায়। টিকটক বুড়ারাও জিগায়, কারণ কিছু টিকটকার তো মুরব্বীও আছে। কেউ আছে না নাই? যুবকরা কইতে পারবো ভালা, বুড়ারাও টিকটক বানায়, এরাও শুরু করছে। হ্যাঁ, যেই সময়টা টিকটকে কাটায়, টিকটক বানাতে গিয়ে এই সময়টা যদি মসজিদে কাটাইতো, আল্লাহর ওলি হয়ে যেত। আগের দিনটা খুব ভালো ছিল। এই দাদারা, বুড়া মুরব্বীরা জানে, বিয়া দেখতে গেলে জিজ্ঞেস করতো নামাজ পড়ো? কহা। এক মহিলারে মাইয়ারে জিগায় নামাজ পড়ো? কহা। কয় ফজরের নামাজ ফরজ কয় রাকাত? তো এই মেয়েটা যেই দিকে ফিরা বৈশা রয়েছে, ওই দূরে কর্নারে আবার নানি বয়ে রয়েছে। তো নানি ইশারা দিয়া দেখায়, মানে কয় রাকাত? 2 আঙ্গুল দেখাইছে। জোরে করলে তো শূন্য লেবো মানছে, দেখাইছে 2। সেরি 2 না কয়া 12 রাকাত। বিয়া থাকবো না ভাঙবো? গেছে গে ভাঙ্গিয়া। পরে নানি কয়, নাতি এটা কাউন্ট করলে? তোর না 2 দেখাইলাম এমনে। বুড়ি তোমার আকল আছে, বুড়া হইছে, আকলও বুড়া হইছে। 12 রাকাত কই এই বিয়ে আটকাইতেরি নাই। এই জন্য এগুলা জানাও জরুরি। ফজরের ফরজ কয় রাকাত? আস্তে কয়, শিখেন তাড়াতাড়ি, না বিয়ে ভাঙ্গে যাবে কিন্তু। ফজরের ফরজ কয় রাকাত? জোহরের নামাজের ফরজ কয় রাকাত? আসরের নামাজের ফরজ কয় রাকাত?
মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত, এশারের নামাজের ফরজ কয় রাকাত, আসরের নামাজের ফরজ বলেন, আসরের নামাজের ফরজ 2 রাকাত শেষ। আর কয় রাকাত আছে? আল্লাহর হাবিব মদিনার একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো 2 কিবলাওয়ালা মসজিদ, মসজিদে জুল কিবলাতাইন। হাজী সাহেবদেরকে সেখানে ঘুরতে নিয়ে যাওয়া হয়। আল্লাহর হাবিব ওই মসজিদে নামাজের ইমামতি করছিলেন, সাহাবায়ে কেরাম পিছনে মুক্তাদি হিসেবে নামাজ পড়ছিলেন। 2 রাকাত শেষ, আর 2 রাকাত বাকি আছে। এমন মুহূর্তে মহান রব্বে কারীম জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল আয়েশা কিবলাটা ঘুরিয়ে দিলেন। ওগো আল্লাহর হাবিব, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। 2 রাকাত পড়েছেন বাইতুল মুকাদ্দাসের কে কিবলা বানায়া, বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানায়া। এই মুহূর্তে সিনা ঘুরায়া নেন, কিবলাটা পরিবর্তন হয়ে গেছে। বাকি 2 রাকাত পড়ে নেন, বাইতুল্লাহ কাবা শরীফটাকে কিবলা বানায়া। যেরকম সুবহানাল্লাহ। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসে। আল্লাহর কোন বান্দা বান্দি যদি 1 রাকাত নামাজ পড়ে, আমল নামায় কমপক্ষে 30,000 রাকাতের সব আমার আল্লাহ লিখিয়া দিবে। আর জোরে ক। পৃথিবীতে আরো দামি দামি মসজিদ আছে ভাইয়ারা আমার। মদিনার ভিতরে অনেকগুলো মসজিদ আছে, আর মসজিদের নাম হলো মসজিদে কুবা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মসজিদে নববী নির্মাণ করার আগে একটা মসজিদ বানিয়েছিলেন। আল্লাহর হাবিব কবিলায়ে কুবা, সেখানে অবস্থানকালে একটা মসজিদ নির্মাণ করেছেন। মসজিদের নাম হলো মসজিদে কুবা। আল্লাহর হাবিব মদিনার মসজিদে ওযু বানায়া, হুজরাখানা থেকে ওযু বানায়া আল্লাহর হাবিব মাঝে মাঝে মসজিদে কুবায় রওনা হতেন, মাঝে মাঝে আরো আগে চলে যেতেন, মসজিদে কুবায় যায় নামাজ আদায় করতেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে শোনায়া দিয়েছেন, এ সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত নরনারী যদি মসজিদে কুবায় আয়েশা 2 রাকাত নামাজ পড়তে পারে, মহান রব্বে কারীম তার আমল নামায় একটা কবুল উমরা করার সওয়াব লিখিয়া দিবে। মদিনায় হিজরতের পর একটা মসজিদ আল্লাহর হাবিব বানিয়েছেন। মসজিদে নববী আর মসজিদে কুবার মাঝামাঝি জায়গায় প্রায় 100 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেখানে জুমার নামাজ আদায় করেছিলেন। সেখানে মসজিদ বানানো আছে, মসজিদের নাম হলো মসজিদুল জুমা। সুবহানাল্লাহ। হযরতে বেলাল হাফসি যেখানে বসবাস করতেন, সেখানে মসজিদ আছে, মসজিদের নাম হলো মসজিদে বেলাল। আবু বকর যেখানে বাস করতেন, সেখানে মসজিদ আছে, মসজিদে আবু বকর। হযরতে যুন্নুরাইন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর বাড়িটা যেখানে ছিল, সেখানে মসজিদ বানানো আছে, মসজিদের নাম হলো মসজিদে যুন্নুরাইন উসমান। হযরতে ওমর ফারুক যেখানে বসবাস করতেন, সেখানে মসজিদ নির্মাণ করা আছে, মসজিদে ওমর ইবনুল খাত্তাব। হযরতে আলী যেখানে বসবাস করতেন, সেখানেও মসজিদ আছে, মসজিদে আলী। আর আল্লাহর হাবিব যেখানে বসবাস করতেন, এর পাশে যে বিশাল বড় মসজিদ আছে, মসজিদে নববী, মদিনার মসজিদ। যেরকম সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত সময়ে দোয়া হয়ে যাবে ভাইয়ারা আমার, একটু মনোযোগ দিয়া বসেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যে মসজিদের পাশে শুয়ে আছেন, এই মসজিদের অপর প্রান্তে একটা গেট আছে, বাবুস সালাম। এই বাবুস সালাম গেট দিয়ে যখন আল্লাহর হাবিবের রওজা আতসারের সামনে যাওয়া হয়, মসজিদে নববীর মাঝামাঝি যাওয়ার পরে বাম পাশে একটা সাইনবোর্ডের মধ্যে, সবুজ কালারের একটা সাইনবোর্ডের মধ্যে লেখা আছে, قال رسول الله صلى الله عليه وسلم بين بيتي ومنبر رياض الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام।
আল্লাহর হাবিব বলেন, মসজিদে নববীর মিম্বর এবং আমার হুজরাখানা যেখানে আল্লাহর হাবিব শুয়ে আছেন, এখানেই ছিল আল্লাহর হাবিবের রুম থাকার জায়গা। আল্লাহর হাবিব বলেন, এই মসজিদের মিম্বর এবং আমার ঘর মাঝখানের জায়গাটা দুনিয়ার জান্নাতের টুকরা, রিয়াজুল জান্নাহ। যখন সুবহানাল্লাহ, রিয়াজুল জান্নাহ। নামাজ পড়লে নামাজ কবুল হয়, দোয়া করলে দোয়াও কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। আর একটু সামনে যখন হাজী সাহেবরা আগায়, অনেক মানুষের ভিড়। এই ভিড়ের মাঝেও যখন সামনে আগায়, হাউমাউ করে মানুষ কাঁদতে আরম্ভ করিয়া দেয়। বিশেষ করে বাংলাদেশের হাজী সাহেবরা বেশি কান্নাকাটি করতে দেখা যায়। অন্যরাও কান্দে, কিন্তু আমাদের দেশের মানুষ তো একটু আওয়াজ করে কান্দে, এই জন্য বোঝা যায়। যদি জিজ্ঞেস করা হয়, হ্যাঁ হাজী সাহেব, এই 40 দিনের সফরের মধ্যে প্রায় 25 দিন 30 দিন পার হয়ে গেল, কখনো কান্দতে দেখি নাই এমন ভাবে, আজকে মসজিদে নববী আইসা কেন কান্দ? হাজী সাহেব জবাব দেয়, হুজুর সামনে দেখেন না, এখানে সামনে এমন একটা জায়গা দেখা যায়, ওই যে সবুজ গম্বুজটা দেখা যায়, যেই সবুজ গম্বুজের নিচে দু জাহানের সরদার রহমাতুল্লিল আলামিন শুয়ে আছেন। যুরকুন সুবহানাল্লাহ। কান্নার কারণ হলো, এতদিন পর্যন্ত সাভারে যখন দুরূদ পড়তাম, ঢাকা রাজধানীতে বৈশা যখন দুরূদ পড়তাম, বাংলাদেশের জমিনে থাইকে যখন দুরূদ পড়তাম, কোন আমল করতাম, এই আমলের হাদিয়া ফিরিস্তাদের মাধ্যমে আল্লাহর হাবিবের রওজা ছাড়ে পৌঁছায়া দিত। আর এমন এমন জায়গায় দাঁড়িয়ে আছি, এই মুহূর্তে এমন জায়গায় আছি যেখানে দাঁড়ায়া সালাম দিলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সরাসরি নিজের কান দ্বারা শুনতে পায়। যুরকুন সুবহানাল্লাহ। ইন্নাল আম্বিয়া ইয়াহইয়াউন ফি কুবুরিহি, প্রত্যেকটা নবী রাসূল পয়গম্বর মৃত্যুবরণ করার পরেও, ইন্তেকালের পরে রওজা আছারে জিন্দা অবস্থায় আল্লাহ তাদেরকে রেখেছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব নিজের কান দ্বারা শুনতে পায়। আল্লাহর হাবিবের দুইটা ঠোঁট মুবারক লড়ায়া লড়ায়া, জিহ্বা মুবারক লড়ায়া লড়ায়া উম্মতের সালামের জবাব দেয়। সুবহানাল্লাহ। আর মুস্কি মুস্কি হাসেন, আর উম্মতের নাজাতের দোয়া করে। যুরকুন সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, যেতে মন চায় কি চায় না? একটু বলেন আমার সাথে, মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাহাড়ি দেব নেই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বল নাই করি কি উপায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, কাফেলাতে কে যাও তোমরা, কে যাও বেতরি, আমায় সঙ্গে করে নাও নাও ভাই খানি কৃপা করি, সঙ্গে যদি না লাও মোহরে গিয়ে মদিনায়, এই গো
শরীফের সালাম নিও মদিনার বাদশাহ আমার সালাম খানি পৌঁছে দিও নবীর সেরাও যায় মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল আল্লাহ সবাইরে যাওয়ার তৌফিক দাও জোরে কোনা আমিন। আল্লাহর হাবিব যেখানে শুয়ে আছেন ভাইয়ারা আমার, এই রওজা আচ্ছারের পাশে যে মসজিদ আছে বিশাল বড় মসজিদ, মদিনার মসজিদ, এই মসজিদের ইমামতি করতেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর সবচেয়ে দামি ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ইমামটা যেমন দামি, মুসল্লিরাও দামি, মুয়াজ্জিনটাও অনেক দামি। সুবহানাল্লাহ কন্যা। মুসল্লি ছিলেন আবু বকর, মুসল্লি ছিলেন ওমর। সুবহানাল্লাহ কন্যা। আমরা তো চাইশচলা আড্ডা মেরে সময় কাটাই, ওরা মসজিদে খায়া না খায়া সারাদিন পড়ে থাকতো, পেটের সাথে পিঠ লেগে যেত, পিঠের সাথে পেটটা লেগে যেত, কয়েকদিন পর্যন্ত খাবার নাই, তারপরও মসজিদ ছাড়ে না। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কিসে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জি 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 জি, বসেন বসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাও তো মাহফিলে আসছে, মারহাবা কন্যা। ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে বসেন। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। আমি আপনার আওয়াজ দেন না দেখে আওয়াজ শিখাই দিচ্ছে আপনার করেন। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা তো চাইশচলা আড্ডা মেরে সময় কাটাই, আর মুসল্লিরা দামি মুসল্লি মসজিদে সময় কাটায়, আছে না নাই? এখনো অনেক মুসল্লি আছে সবার আগে মসজিদে আয়া মসজিদটা ঝাড়ু দেয়, কোথাও ময়লা আসেনি পরিষ্কার করে, আবার সবার পরে মসজিদ থেকে বের হয়। এখনো খুঁজলে কিছু মুসল্লি পাওয়া যায়, আছে না নাই? আর বেশিরভাগ মানুষ তো, আপনারা তো ঢাকা রাজধানীর মানুষ, আমাকে গ্রামে বেশি, আমার বাড়ি তো কুমিল্লা, দেখা যায় যে চাইশচলে আড্ডা কারে কয়। এই যে আসরের সময় চাইশচলে বসে রাত্রের 12টা 1টা পর্যন্ত, শহরের মার্কেট বন্ধ, সাভারে কোনো দোকান খোলা নাই, কিন্তু গ্রামের মোড়ের চাইশচলটা 1টা পর্যন্ত চা চলে, আছে না নাই? আড্ডা আর আড্ডা, কেটলির চা শেষ হয়, মাগার মুরব্বীর আড্ডা শেষ হয় না। নামাজের নাই, দোকানদার যদি কই চাচা নামাজও জান না, কই বেটা আমারে চিনস, আমি তোর বাপের বিয়ে খেয়েছি বেটা, তুই আমারে ধমক দেস, উল্টা ফাপ্পর মারে, এমন আছে না নাই? এই চাচা একটার পর একটা চা খাইতে আছে, চামড়া কাটলে মনে হয় রক্ত বাড়িত না, হুদা চা বাড়িব, জীবনে এত চা খাইছে। আর মাঝে মাঝে ধোঁয়াও বাড়িব, কারণ হুদা চা না দাও, সারা ফাঁকে ফাঁকে আবার মোমবাতিও টানে, এমন আছে না নাই? একটার পর একটা টানতি আছে, লাস্টে একটা কষায়া মারে। নাতি জিগায়, নানা নানির গালেও মনে হয় এমনি চুমা দেও না, কারে টেডন, এটার মজা তুই বুঝবি কি, এটার নাম হলো শোকটা, এমন টানুয়া নাই সাবার, এমন হয়। আমরা কুমিল্লার কথা করতেছি, আপনারা ভালো মানুষ। এমন জোরে টানে বিড়ি গলার রগ যায় যে ছিড়ি, এমন জোরে টানে বিড়ি গলার রগ যায় যে ছিড়ি, বুড়ার মুখে বিড়ির গন্ধ, বুড়ির ভাবনা নাই, বুড়া বিড়ি খায় টিভি চায়, জুয়াও খেলায়, বুড়া বিড়ি খায়, ঠিক কিনা? চাচা ভালো হয়ে যান, ভালোই তো পয়সা লাগে না, যেই সময়টা আড্ডা মেয়েরা কাটান, এই সময়টা মসজিদে আল্লাহর ইবাদতে কাটান, আল্লাহর ওলি হয়ে যাবেন। এমন একজন দামি মুসল্লির কথা বলতেছি ভাইয়েরা আমার, যেই মুসল্লিটা সবার আগে মসজিদে নববীতে যায়, সবার পরে মসজিদে নববী থেকে বের হয় বুড়া একজন মানুষ। একজন গ্রাম্য মানুষের সৌরত দইরা ওনার সঙ্গে একজন দেখা করতে আসছে, সালাম দিলেন, পরিচয় নিলেন, এক পর্যায়ে জিজ্ঞেস করে, হ্যাঁ আবু বকর, এই বুড়া মানুষটার নাম হলো আবু বকর, জোরে কোন সুবহানাল্লাহ।
গ্রাম্য মানুষটা ডাক দিয়া কয়, হ্যাঁ আবু বকর, আপনার কাছে একটা ইনফরমেশন চাই, একটা খবর জানতে চাই, একটা তথ্য আপনার কাছে আমি নিতে চাই। কয় কি তথ্য জানতে চাও? কয় এই মুহূর্তে জিব্রাইল আমিন কোথায় আছেন এই তথ্যটা আমাকে জানাতে হবে। সুবহানাল্লাহ কন্যা। তো তখনকার যুগে গুগল ম্যাপ ছিল না, মোবাইল নাম্বার ছিল না, ফেসবুক আইডি ছিল না, ইউটিউব টুইটারে কিচ্ছুই ছিল না, হোয়াটসঅ্যাপও ছিল না। হযরতে আবু বকর চোখ বন্ধ করলেন, কয়েক সেকেন্ড পরে চোখ খুইলা ডাক দিয়া কয়, আমার মন সাক্ষ্য দেয় যে জিজ্ঞেস করছে সেই জিব্রাইল। যখন সুবহানাল্লাহ, হাসি দিয়া কয়, কেমনে বুঝলেন? সুবহানাল্লাহ কন্যা। হ্যাঁ প্রশ্নকারী শোনেন, আবু বকর প্রশ্নকারীকে সম্বোধন করে বলতেছেন, আপনি যখন জিব্রাইলের তথ্য জানতে চেয়েছেন, আমি চোখ বন্ধ কইরা মুহূর্তের ভিতরে 7 আসমান 7 জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব জায়গায় মুহূর্তের মধ্যে তালাশ করে দেখলাম, কোথাও জিব্রাইল নাই। আপনি হলেন জিব্রাইল আমিন। যুরকুন সুবহানাল্লাহ। মুসল্লির পাওয়ার আছে, মুসল্লির পাওয়ার আছে না নাই? আর মুসল্লি যদি না থাকে, ইমামতি কর্ম কারে পিছনে নিয়া? মুসল্লির দাম আছে। তাই বলে মুসল্লিরা ইমাম সাহেবকে চাকর মনে করা যাবে না। আমরা আছি বিপদে, মহা বিপদে। ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে বয়ান করে তাহলেই সারছে। সমাজে কিছু সুদখোরেরা মসজিদ থেকে বেরোয় কয়, এই হুজুর আর চলতো না। এমন সুদখোর সাভারে নাই। ইমাম সাহেব যদি ঘুষের বিরুদ্ধে বয়ান করে, কাম সারছে। সরকারি চাকরিজীবী যারা, এরা বাইরে গিয়া কয় সারছে, হুজুরে তাড়াতাড়ি বিদায় কর। ইমাম সাহেব যদি দুর্নীতির বিরুদ্ধে বয়ান করে, তখনও বিপদ। গত 16-17 বছর অসংখ্য উলামায়ে কেরাম চাকরি হারিয়েছেন, জেল জুলুম সহ্য করেছেন, এমনকি ফাঁসির কাস্টেও ঝুলেছেন, শুধু হক কথা বলার কারণে। জোরে কোন ঠিক না বেটি? আর আমরাও বলি, আপনার সভাপতিগিরি, আপনার সেক্রেটারিগিরি, আপনার ক্যাশিয়ারগিরি, আপনার কমিটিগিরি এই মসজিদের সীমানা পারয়া আরেক মসজিদে গেলে চলবে না। গেন্ডায় চলবে, আলমনগর চলবে না। আলমনগর মসজিদের সেক্রেটারি সাভারের মসজিদে সেক্রেটারিগিরি চালানো সম্ভব নয়, কিন্তু আমার ইমামতি বিশ্বের যেখানে মসজিদ আছে সেখানেই চলা সম্ভব। সুবহানাল্লাহ। আমাদের চাকরির ভয় দেখা লাভ নাই। আমরা চাকরি পকেটে রাইখা তারপরে হক কথা বলি। উলামায়ে কেরাম ফাঁসির মঞ্চে দাঁড়ায় হক কথা বলেছে, কিয়ামত পর্যন্ত বলেই যাবে। জোরে কোন ঠিক না বেটি? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। ঠিক না বেটি? ইমামের দাম আছে, মুসল্লিরও দাম আছে। আমরা মুসল্লিরা মাস শেষ হলে ইমাম সাহেবকে যে বেতন ভাতা দেই, যে হাদিয়া দেই, এই হাদিয়া দিয়া বর্তমানের সংসার, অর্ধেক সংসার চালানো সম্ভব না। কিন্তু ইমাম সাহেবরা ইমামতি করে কেন? পৃথিবীর জমিনে আমার নাম কিন্তু ইমাম সাহেব নয়, আমার নাম অন্য আরেকটা নাম আছে মুজাম্মিল। কিন্তু আমার নাম মানুষ ইমাম সাহেব বলে ডাকে, খতিব সাহেব বলে ডাক দেয়। তার কারণ হলো আমি নামাজ পড়াই, তাই আমাকে ইমাম বলা হয়। আসলে আমি ইমামতির যোগ্য না। পৃথিবীর সবচেয়ে দামি ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুরকুন সুবহানাল্লাহ। যিনি মসজিদে থাকা উপস্থিত, অন্য নবীরা পর্যন্ত ইমামতির সুযোগ নাই। যিনি মসজিদে থাকা উপস্থিত থাকা অবস্থায় আদম নবীও ইমামতির কোনো সুযোগ নাই।
আমরা তো পরের কথা, সাহাবায়ে কেরাম তো দূরের কথা, নবীরা পর্যন্ত সেখানে ইমামতি করার যোগ্যতা রাখে না। সাহাবায়ে কেরাম যেখানে উপস্থিত সেখানে তাবেঈনরা ইমামতি করার সুযোগ নাই। তাবেঈনরা যখন আইম্মায়ে মুস্তাহিদিন তাবেঈন ইমামে আজম আবু হানিফা যেখানে উপস্থিত সেখানে আমাদের ইমামতি করার সুযোগ নাই। আমরা যাদেরকে ইমামতি করাই আমাদের মতো মুসল্লিদেরকে নিয়ে সামনে দাঁড়ায় যাই। আমাদের মধ্যে আমি যোগ্য তাই আমাকে সামনে দাঁড় করায়, ইমামতির জায়গায় দাঁড় করায় দিছে। আসলে আমি ইমাম নয়, আমার নাম কিন্তু ইমামউদ্দিন না, আমার নাম মুজাম্মিল, কিন্তু ইমামতি করতেছি তাই আমাকে ইমাম বলা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যে ডিউটিটা দেই মসজিদে মসজিদে ইমাম সাহেবরা, এই সময়টা যদি আপনি অন্য ব্যবসা বাণিজ্য করেন ইমাম সাহেব, তাহলে এর চেয়ে অনেক বেশি ডেভেলপ হতে পারবে, কামাই রোজগার করতে পারবে। আপনার এখানে 24 ঘন্টা থাকা লাগে। যদি হুজুরে বাড়ি যদি হয় টাঙ্গাইল, এখান থেকে ফজর পড়ে যদি হুজুরে টাঙ্গাইল যায়া 3 ঘন্টা 4 ঘন্টা কৃষিকাজ কইরা আবার মসজিদে আইসা জোহর পড়াইতে চায়, এটা সম্ভব না। হুজুরে আস্তে আস্তে এসা রাখতে হবে যে প্রতিদিন যদি হুজুরে বাড়ির যে কৃষিকাজ কইরা টাঙ্গাইল থেকে আবার আসে, আসা যাওয়া বাড়াও যাইব, আপনারা যা বেতন দিবেন এর চেয়ে বেশি। আবার এই হুজুর আমাদের মুসল্লিদের দ্বারা রাখা সম্ভব না, কারণ হুজুরে ফজর পড়ায়া যায় আয়া এসা পড়ায়, এই ইমাম দিয়া ফানজে গানার ইমামতি চলব? তাহলে আপনার এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ানো মানে 24টা ঘন্টা আমি এখানে বান্দা। যদি শারীরিক কাজে, মানসিক কাজে, পারিবারিক কাজে আমাকে বাড়িতে যেতে হয়, ওটা তো ছুটির ব্যাপার। তাছাড়া আমরা যেই সময়টা দেই এই সময়টা অন্য ব্যবসা করলে অনেক অনেক বেশি রোজগার করতে পারবো। তারপরও ইমামতি করি কেন? আপনাদের দায়িত্ব হলো আমার সংসারটা চলার জন্য যা টাকা পয়সা লাগে আপনার দেওয়া। আপনাদের দায়িত্বটা আপনারা ঠিকমতো পালন না করলেও আমি ইমামতি করতেছি, ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে, নবীদের ওয়ারিস হিসাবে ইমামতি ঠিকই করতেছি। সুবহানাল্লাহ বলেন। আমরা যে মসজিদ কমিটিরা ইমামের সংসার চলতে গেলে হুজুর যেই এলাকায় থাকেন এই এলাকার একটা বাসা ভাড়া নিয়া ফ্যামিলি সহ চলতে যেই খরচটা লাগে, এই খরচটা যদি আপনারা বললেন না যে ইমাম সাহেবের মনে আইয়া জিগাইছি, ইমাম সাহেবের বেতনের ব্যাপারে আমি কিছু আলোচনাই হয় নাই, এমনি আপনাদেরকে বলতেছি, সব মসজিদের ব্যাপারে বলছি। যারা গুলশানে ইমামতি করেন, যারা উত্তরায় ইমামতি করেন, যারা রায়েরবাগ ইমামতি করেন, প্রত্যেকটা এলাকার ইমাম সাহেব ওই এলাকার মধ্যবিত্ত ফ্যামিলির খরচ যা, ওই খরচটা কমিটি বহন করা, এটা কমিটির দায়িত্ব, মুসল্লিদের দায়িত্ব। মুসল্লিরা যদি, মসজিদ কমিটি যদি ইমামের সেই পর্যাপ্ত খরচটা বহন না করে, তাহলে হাসরের দিন জবাব দিতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আর আমরা বইলেও পারি না, মুসল্লিরা যদি বলি বেতন বাড়ান, কয় আরো কমে ইমাম পাওয়া যায়, আপনি গেলে জানগা। এখন এই কারণে আমরা বারবার চাপও দিতে পারি না, যদি ইমাম সাহেবদের খরচ আপনারা বহন না করেন আপনারা দায়ী। কারণ আমরা তো নবীর ওয়ারিস হিসেবে ইমামতি করতেছি, আপনার দায়িত্ব আপনি পালন করবেন, আমি ইমাম হিসাবে আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। দুনিয়াতে না পেলেও পরকালে যাজা খায়ের দিবেন কে? মুসল্লির দাম আছে, ইমাম সাহেবেরও দাম আছে। মুনাজাত হয়ে যাবে অল্প সময়ের ভিতরে, আরেক শ্রেণীর মানুষ আছে যারা আজান দেয়, আছে না নাই? এই আজান যিনি দেয় ওনার নাম হলো মুয়াজ্জিন। মুয়াজ্জিনেরও জোরে বলেন দাম আছে না নাই? মুয়াজ্জিন আজান দেয় ফজরের ওয়াক্তে, যোহরের ওয়াক্তে, আসরের ওয়াক্তে, মাগরিবের ওয়াক্তে। নামাজের আগে যখন আজান দেয়, জামাতের পূর্বে যখন ইকামত দেয়, ওনাকে আমরা মুয়াজ্জিন বলি। পৃথিবীর সবচেয়ে দামি মুয়াজ্জিন হলো কালো বেলাল। সুবহানাল্লাহ কন্যা। হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম জাদা গোলাম। হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাখাল, উনি রাখালি করতেছেন। এমত অবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বেলাল চিনে না,
উনি আইসা বেলালকে ডাক দিয়া কয়, হে বেলাল, তোমার বকরিটা আমার কাছে দাও, এই বকরি থেকে আমি দুধ দহন করে খাবো। সুবহানাল্লাহ। কোন বেলাল ডাক দিয়া কয়, এটা সম্ভব নয়। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এ রাখাল, তুমি কেন একটা বকরি দিচ্ছ না, কারণ কি? কয়, এই বকরির মালিক আমি নই, আমি শুধু একজন সাধারণ রাখাল, আমি আপনাকে দেওয়া সম্ভব নয়। যেরকম সুবহানাল্লাহ। কয়, কিভাবে দিবা? কয়, আমার মালিক থেকে অনুমতি লয়া নই। পরের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, এ রাখাল, আবার অনুমতি দাও, তোমার একটা বকরি থেকে দুধ খাওয়ার অনুমতিটা দাও। বেলাল ডাক দিয়া কয়, আমি মালিক থেকে অনুমতি আনা ভুলিয়া গেছিলাম। সুবহানাল্লাহ। লম্বা চূড়া কথা ভাইয়ারা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রাখাল থেকে একটা ছাগল নিলেন। যেই ছাগলের ওলানের ভিতরে দুধ নাই, ছাগলের বাচ্চাও সঙ্গে নাই, বাচ্চা হইলে না বকরি থেকে দুধ দহন করা সম্ভব। আল্লাহর হাবিব বুঝালেন, হে রাখাল, ভয় পাবার কিছু কারণ নাই, কোনো ক্ষতি হবে না। যেই ছাগলের ওলানের ভিতরে দুধ নাই এমন একটা ছাগল দাও। আল্লাহর হাবিব সেই ছাগলের ওলানিতে হাত বুলাইয়া দিলেন, পর্যাপ্ত পরিমাণের দুধের ব্যবস্থা আমার আল্লাহ করিয়া দিছে। এটা ছিল আল্লাহর হাবিবের মুজিজা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন চলিয়া গেলেন। বেলাল শুধু তালাশ করে এই মানুষটা কোথায়। সেখানে গেলেই, ওই পাহাড়ে গেলেই শুধু এই মানুষটাকে তালাশ করে, আর পায় না। কয়েকদিন পর যখন বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পারলেন মদিনাতুর রাসূল নামে একজন মদিনায় আগমন করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে বেলাল চুপে চুপে আল্লাহর হাবিবের কাছে গেলেন। যায় দেখে ওই যে ছাগল, যে বকরির ওলানিতে কোনো দুধ ছিল না, সেখান থেকে মুজিজা হিসাবে দুধ দহন করে খেয়েছিল, আমাকেও খাওয়াইছিল। এই লোকটাই দেখা যায় তিনি কালিমা। হযরতে বেলাল হাফসি মুসলমান হয়ে গেলেন। মসজিদে নববীর ইমাম ছিলেন কালো বেলাল। মানুষটা কালো কিন্তু মনটা ছিল অনেক ভালো। মানুষ কালো হলেই তাকে ঘৃণা করা যাবে না, আবার সুন্দর হলেই অহংকার করা যাবে না। এই জন্য আয়নায় যখন নিজের চেহারা দেখবেন, আল্লাহর হাবিব দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা হাসসানতা খলকি ফাহাসসিন খুলুকি। চেহারা সুন্দর হলেই জান্নাতে যাওয়া যাবে না, অন্তরটা সুন্দর হওয়া লাগবে, চরিত্রবান হওয়া লাগবে। পৃথিবীর অনেক সুন্দর মানুষ, পৃথিবীর অনেক সুন্দরী মহিলা জাহান্নামে যাবে। অহংকার করিও না হে পর্দানিসীন মা বোনেরা আমার, হে নওজোয়ান যুবক ভাইয়েরা আমার। আয়নায় চেহারা দেখাই যে আমার চেহারাটা অনেক সুন্দর, আমার চেহারাটা অনেক সুন্দরী, আমার দেখা যায়। আমার দেখলে নায়ক নায়ক ভাব, আমার দেখলে নায়িকা নায়িকা ভাব দেখা যায়। এমন বইলা বইলা মনের ভিতরে অহংকার আনা যাবে না, বরং দোয়া করবা, আল্লাহুম্মা হাসসানতা খলকি ফাহাসসিন খুলুকি। আয়নায় চেহারা দেখা দোয়া করবা, আয় আল্লাহ, আমার চেহারাটা যেমন সুন্দর বানাইছ, আমার অন্তরটাও সুন্দর বানায় দাও। যেরকম সুবহানাল্লাহ। হযরতে বেলাল হাফসি মানুষটা কালো কিন্তু মনটা অনেক ভালো। হযরতে বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন। হযরতে বেলাল মসজিদে নববীতে আযান দিত। এই বেলাল ছিলেন দামি একজন মুয়াজ্জিন। আল্লাহর হাবিব একদিন ঘুমাচ্ছেন, আল্লাহর হাবিব ঘুম থেকে এখনো উঠতেছে না, ফজরের নামাজের আযান হয়ে গেছে, ফজরের নামাজের জামাতের সময় হয়ে গেছে, ইমাম সাহেব এখনো ঘুমায়। আমাদের সমাজে ইমাম সাহেবরে ডাইক্কা উডানের মতো মুসল্লিদের সাহস আছে না নাই? কতক্ষণ আছে না নাই? ফুদা সাহস কব, তোরা সর আমি যাই। দরজার মধ্যে জোরে লাইতে কইব, ফরের ঘরে খান তো 6 মাসে বছর যায়, এখনো কি এরকম? এমন বেয়াদবি মূলক আচরণ কর্ণওয়ালা মুসল্লি সমাজে নাই, অভাব নাই। আল্লাহর হাবিব হলেন ইমাম, মুয়াজ্জিন হলেন বেলাল।
মুসল্লি হলেন সাহাবাই কেরাম। সাহাবাই কেরাম নামাজের সময় হয়ে গেছে, এখন ইমাম সাহেব আসতেছে না। বুঝতে পারছেন আল্লাহর হাবিব মনে হয় তাহাজ্জুদ পইরা ঘুমায়া গেছে। ইমাম সাহেবকে এখন ঘুম থেকে জাগানো লাগবে। আমাদের মধ্যে তো বেয়াদব মুসল্লির অভাব নাই। ইমাম সাহেবের ধাক্কা হইল, চাকরি থাকবা না থাক, ইমাম সাহেবের ধমকায়া হলো, সেখান থেকে আমরা জাগায় তুলব। কিন্তু মুসল্লিরা ডাক দিয়া কয়, আমরা কে যেতে পারে একজন যান, ইমাম সাহেবের ডাইকা মসজিদে নিয়ে আসেন, কারণ আল্লাহর হাবিব থাকতে এখানে কাহারও ইমামতি চলবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই মিলে ডাক দিয়া কয়, হে আবু বকর, আপনি তো সামনের কাতারের মুসল্লি, আল্লাহর হাবিবের শ্বশুর আব্বা, আবার হলেন আল্লাহর হাবিবের সবচাইতে ক্লোজ ফ্রেন্ড। আপনি যান, ইমাম সাহেবকে ডাইকা মসজিদে নিয়ে আসেন। আবু বকর ডাক দিয়া কয়, আল্লাহর হাবিবের বন্ধু হতে পারি, আল্লাহর হাবিবের শ্বশুর হতে পারি, কিন্তু আল্লাহর হাবিবকে ঘুম থেকে তুইলা আনার মতো সাহস অন্তত আমার নাই। সুবহানাল্লাহ। সবাই মিলে কয়, ওমর আপনি যান, আপনি তো সাহসী মানুষ। কয়, সাহসের জায়গায়, নবীর বেলায় না। সুবহানাল্লাহ জোরে পাল না। হ্যাঁ উসমান জুন্নুরাইন আপনি যান। কয়, সম্ভব না। হে আলী আপনি যান। সম্ভব না। আর ওনারা কইলে ওনায় গিয়া ধাক্কায় উঠে নিল। ওমর ডাক দিয়া কয়, আমার দ্বারাও সম্ভব নয়। আলী ডাক দিয়া কয়, আমার দ্বারাও সম্ভব নয়। সবাই মিলা কয়, হে বেলাল, কেমন মুয়াজ্জিন হইলা, আমরা মুসল্লিরা ঘুম থেকে উঠলাম, কিন্তু তোমার আজান শুই না ইমাম সাহেবের ঘুম ভাঙলো না, তুমি যাও। সুবহানাল্লাহ না দাও। আবু বকর যেখানে ফেল, আবু বকর যেখানে যেতে পারে না, সাহস নাই। ওমরের মতো সাহসী মানুষটাও যাওয়ার সাহস নাই। ওসমান আলীর মতো মানুষটাও ইমাম সাহেবকে ডাক দেওয়ার সাহস পায় না। বেলালকে বলে, হে বেলাল, তুমি তো মুয়াজ্জিন, তোমার দায়িত্ব। সবাই মিলা বিলালকে পাঠায়া দিলেন। বেলাল আল্লাহর হাবিবের হুজরাখানার সামনে দাঁড়ালেন। আল্লাহর হাবিবকে যেখানে বড় বড় সাহাবায়ে কেরাম ডাক দেওয়ার সাহস পায় না, আমি বেলাল আল্লাহর হাবিবকে কেমনে ডাক দিমু, এটা সম্ভব নয়। বেলাল হুজরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরাখানা, আল্লাহর হাবিবের রওজা আতহারটা যেখানে আছে, আল্লাহর হাবিবের রওজা আতহার যেখানে আছে, আল্লাহর হাবিবের হুজরাখানার সামনে দাঁড়ালেন। সবাই যেখানে যেতে পারছেন, আমি কেমনে যাবো? আল্লাহর হাবিবের রওজা আতহারটা যেখানে, এখানেই তো থাকার জায়গা। এই রুমের সামনে দাঁড়ায়া বেলাল চিল্লায়া চিল্লায়া বলতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ঘুম থেকে উঠলেন, তথা হুজরাখানা থেকে বের হলেন, নামাজ পড়ালেন। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুয়াজ্জিনের বাক্যটা আমার আল্লাহর কাছে পছন্দের হয়ে গেছে, আল্লাহর কাছে পছন্দনীয়। এখন থেকে নিয়া সব সময়ের জন্য ফজরের নামাজের আজানের ওয়াক্তে হাইয়া আলাল ফালাহের পরে 2 বার আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মানুষটা কালো, কিন্তু ইমাম সাহেবের পিছনে যিনি ইকামত দিতেন, যিনি মসজিদে নববীর ইমাম ছিলেন আল্লাহর হাবিব, আর যিনি ছিলেন মুয়াজ্জিন, মানুষটা দেখতে কালো কিন্তু মনটা ছিল অনেক ভালো। পৃথিবীর সবচেয়ে দামি মুয়াজ্জিন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা এখানে 3 শ্রেণীর মানুষ আছে না নাই? কেউ মুসল্লি, কেউ মুয়াজ্জিন, কেউ ইমাম। আল্লাহ যেন আমাদের সবাইকে হাসরের মাঠে নবীদের সাথে, বিলালের সাথে, সাহাবীদের সাথে জান্নাত নসিব করে। সকলে বলে আমিন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যেই মসজিদের ইমাম, হযরতে বেলাল যেখানের মুয়াজ্জিন, আবু বকর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম যেখানের মুসল্লি ছিলেন,
এই মসজিদে নববীতে আল্লাহর কোনো বান্দা যদি নামাজ পড়ে, এক রাকাত নামাজে অন্তত 50,000 রাকাতের সওয়াব লেখা হয়ে যাবে। ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর খানায় কাবা, মানুষ পাঠাইবার আরো হাজার হাজার বৎসর আগে আল্লাহ যে ঘর বানিয়েছেন, এই খানায় কাবা সরাসরি সামনে রাইখা আল্লাহর কোনো বান্দা বান্দি যদি 1 রাকাত নামাজ পড়ে, আমল নামায় 1,00,000 রাকাত নামাজের সওয়াব লেখা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের ধনী গরিব সবাইকে হজ্জে বাইতুল্লাহ জীবনে একবার হলো, আর যারা 12 বার হলো, আল্লাহ যেন আমাদের সবাইকে বাইতুল্লাহর মেহমান বানায়, সকলে বলে আমিন। যারা ধনী মানুষ এরা তো অবশ্যই যাবেন। আল্লাহর হাবিব বলেন, কাহারো উপরে হজ ফরজ, সে হজে যায় নাই, নিজে ইচ্ছে করে হজে অবহেলা করে। অনেকে বয়স হয় নাই, যুবক মানুষ কিন্তু পয়সাওয়ালা, কয় আরেকটু বয়স হয়ে লোক, আরেকটু বয়স হোক, ছেলে মেয়ে বিবাহ শাদী করায় লই। ছেলে মেয়ে বিবাহ শাদী করানোর পরে কয় নানা হইয়া লই, দাদা হইয়া লই, এরপরে যাবো। এমন পাচ্ছইতে আর হজে যাওয়ার সুযোগ হয় না, কবরে চলে যায়। এমনও কিছু মানুষ শিল্পপতি সমাজে আছে। আল্লাহর হাবিব বলেন, এভাবে অবহেলায় যারা হজের সফরে যায় নাই, এভাবে যারা হজের সফরে যায় নাই, হজের সফরে যারা যায় নাই এভাবে অবহেলা করে, আল্লাহর হাবিব বলেন তারা ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, বেঈমান হয়ে মারা যাক, আমি রাসূল এদের ব্যাপারে কোনো জামিন হব না। নাউজুবিল্লাহ বলে।